আসসালামু আলাইকুম। আমরা পাহাড়ের উদ্দেশ্যে এতক্ষণ ধরে হাঁটছিলাম, যা আগের ভিডিওতে দেখলেন। এই যে পাহাড়ের পাশে আমরা এখন পাহাড়ে উঠে যাচ্ছি। এই পাহাড়ের পাশে সমতল জমিগুলোতে কিছু সবজি চাষ হয়েছিল, যদিও সবজি গাছ এখন শেষ দিকে, যেগুলো প্রায় ফেব্রুয়ারি মাসের দিকে ভালো ভালো অবস্থা ছিল, এখন এগুলো আর নাই। পরবর্তীতে হয়তো অন্য কোনো সবজি চাষ করা হবে। এবার পাহাড়ে ওঠার পথে পাশে এক চিকন রাস্তা, তো এটা পাহাড়ের ঠিক নিচ দিয়েই যাচ্ছে। এই রাস্তা বেয়ে এই যে একটু আগে দেখলাম একটা সিএনজি যাচ্ছে, গাড়ি চলাফেরা করতেছে। এই যে নিচে এগুলো রাবার গাছ। আগে অনেক সময় বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের রাবার গাছ দেখলে খুব কেমন জানি একটা ফিল করতাম, মনে হয়তো যে যদি একবার এই রাবার বাগানটা ঘুরে আসতে পারতাম। অথচ এখন এই রাবার বাগান আমার পাশে একটা বাড়ি, পাহাড়ের পাশে এক বাড়ি। এইসব বাড়ির লোকদেরকে আমি অনেক ভাগ্যবান মনে করি, তারা চাইলে এই পাহাড় দেখে আসতে পারে, হাঁটে আসতে পারে, সারাক্ষণ নেচারের সাথে মিলে থাকতে পারে। আবার সুন্দর একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ভালো একটা বাড়িও আছে, নিরাপত্তাও আছে, আবার রাস্তাও পাশে। নেচার এবং সেফটি এবং ট্রান্সপোর্টেশন সব ধরনের সুবিধাগুলো যেন তারা একসাথে পাচ্ছে আর কি। তো তার চেয়ে লাকি নেচার হয় না। এখান থেকে এই যে পাহাড়ি রাস্তাগুলো বিভিন্ন দিক থেকে উঠে যাচ্ছে, কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে যাব না। এই রাস্তাটা হচ্ছে বেশ নিচু একটা রাস্তা, যেটা পাহাড়ের নিচু অংশ দিয়ে, দ্যাট মিনস পাহাড়ের তো দুটো অংশ হয়। একটা হচ্ছে যে পাহাড়ের উঁচু উঁচু ডিবির মতো অংশগুলোকে, যেগুলো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় পাহাড়ের মুড়া বলি, বা পাহাড়ের শৃঙ্গগুলো যেগুলো আছে। আরেকটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে উপত্যকা বা এরকম নিচু যে অংশগুলো আছে আর কি, এখান দিয়ে চলে যাওয়া রাস্তাটা। এটা দিয়ে পাহাড়ের উঁচু অংশটা দেখা হবে না, এই জন্য আমি এটা দিয়ে যাচ্ছি না। এটা দিয়েও বেশ ভিতরে পাহাড়ি জনপদ আছে। পাহাড়ি জনপদ বলতে সমতলের মতোই, কারণ পাহাড়ের সমতলের মধ্যে করা, ওখানে অত কিছু দেখা হচ্ছে না। তো এই জায়গাটার পরিচয় আমি একবার দিয়ে নিই। এই জায়গাটা হচ্ছে যে শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কালাপুর ইউনিয়নে অবস্থিত গ্রাম। এটা হচ্ছে কাজী ফার্মের পাশে, আমি গ্রামের নামটা মনে করতে পারতেছি না। এটা গ্রামটার নামও সম্ভবত কালাপুর। এটা কাজী ফার্ম, হ্যাঁ, এখানে কাজী ফার্মের একটা বড় একটা ফ্যাক্টরি আছে। একই সাথে আনান ফ্যাক বিডি লিমিটেড নামে আরও একটা ব্যাগ ফ্যাক্টরি আছে। তো এবার আপনাদেরকে পাহাড়ের বিষয়ে দেখানো এবং বলা শুরু। পাহাড়ে উঠতে গেলে পাহাড়ে যে ফুলগুলো প্রথমেই কমন চোখে পড়ে, যে এই ফুলগুলো পাহাড়ের মধ্যে অনেক দেখা যায়। সৌন্দর্য পিপাসু মানুষ এবং সূর্যের আলো যখন সানশাইনি অবস্থায় থাকে, তখন এই ফুলগুলো অনেক সুন্দর দেখা যায়। যদিও এখানে বেশি একটা দেখা যাচ্ছে না, ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যখন সূর্যের আলো থাকে, এখন সূর্যের আলো নাই, সূর্যের আলোতে পাহাড়ি ফুলগুলো চমৎকার দেখা যায়। এবং গাছে ওঠা পাহাড়ি এই ছোট ছোট গাছগুলা, এই গুল্ম প্রজাতির এই গাছগুলা পাহাড়ের শোভা মনে হয় যে আরও একটু বেশি বাড়িয়ে দেয়। এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ট্রেকিং রোড ধরে উঠে যাচ্ছি পাহাড়ের দিকে, উঁচুর দিকে। খুবই হালকা একটা ঢাল, মানে হালকা উঁচু। আমার কাছে মনে হয় যে এটা প্রায় 5 থেকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে, 10 থেকে 15 ডিগ্রি বেশি কোনো জায়গায় হবে না, অ্যাঙ্গেলে উপরের দিকে উঠে গেছে, যে কারণে এই ঢাল বাইতে কারোই কষ্ট হবে না। আমি একদম ল্যান্ডের কাছাকাছি ধরে এটার ঢালটা বোঝানোর চেষ্টা করতেছি। এগুলো মানুষই তার প্রয়োজনে হাঁটার জন্য রাস্তা বানিয়ে নিছে, যে পাশ দিয়ে ছোট করে কোদাল দিয়ে কাটা আছে, যেটা আসলে হাঁটার প্রয়োজনে তারা রাস্তাগুলা
একটু প্রশস্ত করার প্রয়োজন হয়তো করছে। এখানে ট্রাক্টর উপর দিয়ে গেছে এমনটা বোঝা যাচ্ছে। আর ট্রাক্টর যাওয়া মানেই হচ্ছে গাছ কাটা অথবা মাটি কাটা, দুইটার একটা ঘটনা ঘটা। এই যে পাহাড়ের সেই সৌন্দর্য, ছোট ছোট গাছ এবং সে দিগন্ত বিস্তৃত রাবার বাগান। এই রাবার বাগান অনেক দূর পর্যন্ত, অনেক সুন্দর এই রাবার বাগান। অবশ্যই যারা নেচার দেখতে পছন্দ করেন তাদের জন্য। দেখেন খুবই সামান্য একটা ঢাল বেয়ে, খুবই কম খাড়া একটি ঢাল বেয়ে আমরা উঠে যাচ্ছি। এটা খাড়া না বলা যায়, প্রায় সমতলের মতোই, কিন্তু হালকা একটু ঊর্ধ্বমুখী একটা প্রবণতা আছে। এর মাধ্যমে উঠে গেছি পাহাড়ের মধ্যম উঁচু অংশে। মধ্যম পাহাড় বলতে এটা তো টিলা, তো টিলা হলেও পাহাড়ের সেই টিলা অংশের যে অর্ধেক উঁচু অংশটা আছে, এখান থেকে আমরা প্রথম নিচটা একবার দেখাবো। মোটামুটি আমরা অলরেডি উঠে গেছি প্রায় 30 ফুটের কাছাকাছি উচ্চতায়, 30 ফুট কিংবা তার ছাড়া একটু বেশি হবে। কিন্তু এই ঢাল বাইতে কারোই তেমন কোনো কষ্ট হয় না। একবার মুরব্বী মানুষও আস্তে আস্তে বেয়ে উঠে যেতে পারবে। এবং সাথে এই যে পাহাড়ের এই যে নিচের দিকের গাছগুলো আবার অনেক নিচে, এবং আমি যে রাস্তাটা বেয়ে উঠে আসলাম ওই রাস্তাটা। এবার ঠিক এই পাহাড়ের উঁচু দিয়ে এখানে মানুষ হয়তো কম হাঁটা যাওয়া করে, এই জন্য তেমন দাগ নেই। যদিও পথিকের মাঝে মাঝে চলে, মাঝখানের এই সরু রেখাটাই বুঝাই দিচ্ছে এখানে। আর যেখানে মানুষের চলাফেরা একটু কম, সেখানে নেচারটা মনে হয় যে আর একটু বেশি সুন্দর হয় আর কি। এই যে এখানে আমার সেই কাঙ্ক্ষিত বনপুলও আবার উপস্থিত, এবং পাহাড় থেকে একটা পাহাড়, এই যে বাঁকা হয়ে যাওয়া একটা পাহাড়ের মুড়া, এদিকে একটা ওইদিকে একটা, এবং ওই পাশে নিচু ল্যান্ড, নিচুর মধ্যে এগুলো একটু উঁচু। ওভারঅল এই যে মাঝখানে যে স্পেসটা, এটাকে খুব সুন্দর একটা মাঠ বানানো যেতে পারে। এত বড় একটা মাঠ যদি হয়, এটার মধ্যে বাচ্চারা খেলাধুলা কিংবা ক্রিকেট, ফুটবল, যে কোনো ধরনের খেলাধুলার জন্য এক চমৎকার এক প্লেস। এই ধরনের বিষয়গুলো যদি আমরা যদি ডেভেলপ করতে পারি, এই যে খেলার জায়গা, খেলা তো আসলে খেলার জন্য খেলা না, আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের এক্সারসাইজ, ওভারঅল যে বিষয়গুলো আছে ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য, এই বিষয়গুলো এই ধরনের মাঠগুলো থাকলে খুব ভালোভাবে সম্ভব। এবং মাঠের পাশে উঁচু জায়গা আছে, তাহলে দর্শকরাও বসতে পারবে। এবং এই ধরনের মাঠগুলো ইউজ করলে আমার কাছে মনে হয় যে এটা খুবই আনন্দদায়ক, এবং শিশুদের জন্য খুব চমৎকার, এবং বড়দের জন্য যারা খেলাধুলা করতে পছন্দ করেন তাদের জন্য অতি চমৎকার একটা জায়গা। এবং এগুলোর আরও চমৎকার বিষয় হচ্ছে যে এখানে আসতে একবার মেইন রাস্তা থেকে মাত্র ওই যে একটু আগে যে প্রথম যে ভিডিওটা দেওয়া হলো, ঠিক একজাক্টলি ওই সময়টার সময়ই, তাও তো আমি একটু কথা বলতে বলতে আসতে হাঁটছি, আদারওয়াইজ তার চেয়ে আরও কম সময় লাগতো, 4-5 মিনিটে চলে আসা যায়। আশা করি ভবিষ্যতে কেউ পাহাড় নিয়ে কাজ করবে, আমারও আশা আছে একটা প্রজেক্ট নিয়ে কাজ করব পাহাড়ের মধ্যে, যেই প্রজেক্টে পাহাড়ের মধ্যে যারা দেখা গেছে আবদ্ধ অবস্থায় শহরের পরিবেশে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছেন, কিছুদিন রিফ্রেশ হওয়ার জন্য এই পাহাড়ে আসবেন, কিছুদিন এই হালকা লাইট ঢালবে, নিয়মিত হাঁটাচলা করবেন, নামবেন, একটা মাঠ থাকবে, মাঠের মধ্যে খেলাধুলা করবেন। এই যে ঘাসের জমিন, বিস্তীর্ণ ঘাসের জমিনে বসে থাকবেন, চলাফেরা করবেন, বুনো ফুলগুলো দেখবেন, হয়তো কারো ছোটোবেলার স্মৃতি মনে পড়বে, কেউ বা হয়তো নেচারের সাথে প্রথমবারের মতো পরিচিত হবে। এবং চমৎকার কিছু বিষয়, এবং এখানে আলটিমেট সিকিউরিটিও চমৎকার, এবং একই সাথে ট্রান্সপোর্টেশনটা খুব ইজি। আমরা আস্তে আস্তে আরও উপরের দিকে উঠে যাচ্ছি, এবং
অনেক বড় এক রাবার বাগান দিয়ে ঘুরে ঘুরে আমরা উঠে যাচ্ছি। এই একটা অন্যরকম বিষয় হলো যে এই জায়গাগুলো কোনো ট্যুরিস্ট স্পট না। এগুলো হচ্ছে যে আপনি যে কোলাহলমুক্ত একবারে জাস্ট নেচারের সাথে কিছুক্ষণ কাটাতে চান, একবার নীরব নিরিবিলি আবার সিকিউর, ওইসব সেন্সে এই জায়গাগুলো খুবই চমৎকার। আশা করি আপনাদের যারা এই ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখবেন তাদের আশা করি ভালো লাগবে। এই পাহাড়ি মেঠো পথ, যাবো যদি বলে আঁকা বাঁকা মেঠো পথ, পাহাড়ি পথ, আমার শিখরের ঘ্রাণ, শিখরের ছোঁয়া, সুস্বাস্থ্যের যেই ন্যাচারাল যেই পদ্ধতি মানুষ হেলদি থাকার, সবগুলো জিনিস মিলেমিশে একাকার। তো এখানে যদি আমি লিমিটেশন বলতে হয়তো এই লিমিটেশনগুলো আছে। এখানে মানুষ চলার মতো যতগুলো নাগরিক সুবিধা থাকা দরকার তার মধ্যে কিছু অংশ শুধু পাহাড় কেন্দ্রিক যারা থাকে তাদের ঘাটতি আছে। পাহাড়ের ভিতরে যা সব ধরনের ফসলাদি হয় না। তবে এই সমস্যাটা দূর করে দিবে জাস্ট নিচেই সমতল ভূমি থাকা এবং ট্রান্সপোর্টেশন। দ্যাট মিনস কোনো লিমিটেশন বললে আলটিমেট লিমিটেশন হচ্ছে না। এবং এই পাহাড়ের পাশেই কিন্তু দিগন্ত বিস্তৃত চা বাগান, যেটা এদিকে আশেপাশেই আছে। এটা আরেকদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, নিয়ে যাব সবাই একসাথে দেখতে। এই যে পাশে আরেকটা পাহাড় আছে। আমার কাছে মনে হয় যে একটা মানুষ সুস্থ হওয়ার জন্য এই একটা পাহাড় থেকে নামা, এটা যদিও খুব কম দেখা যাচ্ছে ঢাল, কিন্তু এটা বেশ মোটামুটি 3 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হবে ওভারঅল উপর থেকে নিচটা। 3 তলা না আরও বেশি হবে, 3-4 তলা বিল্ডিংয়ের সমান উঁচু একবার নামলো, আরেকবার ওই পাশে যে পাহাড়টা আছে ওটা আরেকটু উঁচু, প্রায় 5 তলা পাহাড়ের উপরে আবার উঠলো। এইভাবে উঠানামা করলে একটা যুবকের ফিটনেস অর্জনের জন্য তো জিমে যাওয়া, বোরিং কিছু লাইফস্টাইল মেনটেন করার তত একটা প্রয়োজন পড়ে না। এখানে উঠলো একটা কিছুদিন সময় কাটালো, অথবা কেউ যদি জীবনের শেষ সময় বা বিশেষ কিছু সময় অথবা বছরের মধ্যে পার্ট টাইম কিছু সময় যদি এসব জায়গায় ইনভেস্ট করতে চায়, তাইলে এই সময়টা তার পুরো বছর ব্যাপী বা জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটিয়ে নেওয়ার জন্য ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়। যদি আত্মীয় স্বজনের বিষয়টা বিবেচনা করে নিজের এলাকায় থাকাটাও ইম্পর্ট্যান্ট, কিন্তু কোনো একটা সময় নিজের মতো করে এবং ভালো একটা পরিবেশ ইস্টাবলিশ করে নিজেরার মতো আসা যায়, ওইটাও ভালো কিছু হতে পারে। আমি আবার উঠে যাচ্ছি পাহাড়ের উপর দিকে। হালকা ঢাল, এবারের ঢালটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে 25 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো, একটু ঢালটা একটু বেশি হয়ে গেছে এখন মোটামুটি আমার বয়স 36, এই বয়সে আমার তেমন কোনো ব্যাগ পেতে হচ্ছে না, এবং আমার সেই ভালো মানের সুতো আছে যেটা কিনে হয়েছে ডেলি এসেনশিয়াল উইথ সানডে পেজ থেকে। ভালো একটা জুতো, আর কম দামে পাইছি এক ভাইয়ের কাছ থেকে পাওয়া, যাক ধন্যবাদ। হাঁটতে আমার বেশ ভালোই লাগতেছে এবং হাঁটতে কষ্ট হচ্ছে না তেমন একটা। আপনারা আসার সময় এই ধরনের হাঁটার মতো ক্যাপাবল একটা ক্যাটস নিয়ে আসবেন। এই যে আজকে রোদ আর মেঘের খেলা চলতেছে, এই যে রোদ উঠলো, মেঘের ফাঁক দিয়ে রোদ, যেন আরেক সুন্দর অবস্থা। আমরা বাতাসে দেখা পাচ্ছি, বাতাস ও পাহাড়ের উপরে বাতাস অনেক চমৎকার।
প্রজাপতিরা উড়াউড়ি করছে, যেটা হয়তো ভিডিওতে ঠিক অত বেশি উঠে আসছে না আমার এই মোবাইলে, কিন্তু বাস্তবতা তার চেয়ে আর অনেক বেশি সুন্দর। পাখিদের কলতান শোনা যাচ্ছে। এবং মোটামুটি এদিকের পাহাড়ের মধ্যে অন্যতম একটা উঁচুতম একটা শৃঙ্গে যাচ্ছি। এখানে তেমন একটা হাঁটার মতো রোড বেয়ে পাহাড়ে উঠে হচ্ছে না, তার মানে মানুষ এদিকে খুব কমই ওঠে। চমৎকার এই পাহাড়, এবং অনেক নিচু এক ঢাল, পাহাড়ের ঢাল এদিক থেকে বেশ খাড়া। এই খাড়া ঢাল বেয়ে যদি কেউ উঠতে পারে, তার ফিটনেসের জন্য আলাদা কোনো ফিটনেস ট্রেনিংয়ের দরকার নেই। এবং গাছগুলো খুব উঁচু হয়ে পাহাড়ের মাথাকেও ছাড়িয়ে যাচ্ছে। পাহাড়ের এই পাশ দেখলাম, এবার এই উঁচু পাহাড় থেকে পাহাড়ের অন্য পাশটা একটু দেখা যাক। রোদ উঠাতে এই জায়গাটাকে আরও অসম্ভব সুন্দর লাগতেছে, ভিন্ন ধরনের সুন্দর। রোদে এক ধরনের সুন্দর, মেঘলা পরিস্থিতিতে এক ধরনের সুন্দর, বৃষ্টি পরে এখন গাছগুলোকে, গাছের পাতাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, শীতকালে এক ধরনের সুন্দর। এই পাহাড় যেন সময়ের সাথে সাথে তার রূপ পাল্টায়। এবং যারা ইন্ডিয়ার বর্ডারে যায় অনেক সময় খুবই আক্ষেপ ফিল করেন, একটু হলেই চলে যেতে পারতাম আমাদের পাহাড়ি অঞ্চলগুলোতে, পাহাড় দেখা হতো। ইন্ডিয়ার বর্ডারের উপাশে যে ছোট ছোট পাহাড়গুলো, এই পাহাড়গুলো কিন্তু একজ্যাক্ট এটার মতোই। এবং ওইদিকে অনেক দূরে পাহাড়, পাহাড়ের উপরে কিছু, পাহাড়ের উপরে একটা ঘরও দেখা যাচ্ছে, যেটা ছবিতে অত স্পষ্টভাবে আসতেছে না আমার লো রেজুলেশন ক্যামেরা হওয়ার কারণে, বেশ অনেক দূরে। এবং এখানে নিচ দিয়ে ওই যে হেঁটে যাওয়ার রাস্তাটা ছিল, নিচ দিয়ে ওই হেঁটে যাওয়ার রাস্তাটাও গেছে। এটা দুই পাশেই অবশ্যই পাহাড়ের বিভিন্ন মুড়া অথবা পাহাড়ের শৃঙ্গগুলো যেগুলো বলি, উঁচু ডিবিগুলা, এগুলো আছে। মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা দিয়ে যদি কোনো দিন চলে, তাহলে বুঝেই যাবেন আপনি যে পাহাড়ের মাঝখানে আছেন। ওইটাকে আবার সমতল ভূমির মতোই মনে হয়। বরাবরের মতো আবার ওই সুন্দর বনফুলকে দেখালাম। এখন পাহাড়ে বেশ উঁচুতে আছি, আমার নিচ দিয়ে উড়ে যাচ্ছে সমতল ভূমির মধ্যে বক পাখি। এবং অনেক দূরে পাহাড়ের মধ্যে বিভিন্ন সবজি চাষ করেছে, সম্ভবত আনারস চাষ করা হয়েছে। এবং এর ট্রেকিং করলে একটা লম্বা একটা ট্রেকিং স্পট, অনেক দূর পর্যন্ত এদিক থেকে সেদিকে যাওয়া যাবে। জাস্ট হাঁটা, জাস্ট নেচারে হাঁটা যাদের চিন্তা ভাবনা, তার জন্য খুবই চমৎকার। অন্য একদিন ইনশাল্লাহ নিয়ে যাব অনেক দূরে দেখা যাওয়া সেই উঁচু পাহাড়। এখানে অবশ্যই আমার দৃষ্টির সীমানা যত কিছু দেখা যাচ্ছে সবগুলো বাংলাদেশের ভিতরে। এখানে আফসোস করার মতো এমন কিছু হবে না যেটাকে যাই আমরা শেষ করতে পারি নাই, এমন ধরনের কিছু হবে না। আর একদিন ইনশাল্লাহ উঠে যাব ওই পাহাড়ে। চমৎকার এক ভালো লাগা, ভালোবাসার এই পাহাড়। আশা করি আমার ভিউয়াররা আসবে, দেখবেন এই পাহাড়। আমরা একটা কমিউনিটি করে একসাথে ইনশাল্লাহ আমরা চলে আসবো এই পাহাড়ি এলাকায়।
এবং আমরা হাঁটবো এবং পাহাড়ে একটা কিছু করব। এদের এক অংশ হয়তো পাহাড়েই থেকে যাবে, এই যে সমতল ভূমির পাশের পাহাড়েই থেকে যাবে, আর এক অংশ হয়তো বছরের একটা সময় ট্যুরিস্ট বা অন্য কোনো সেন্সে সেই পাহাড়ে থাকবে, যেখানে পাহাড়ে থাকার জায়গাও থাকবে, থাকার অ্যারেঞ্জমেন্ট সহ যাবতীয় অ্যারেঞ্জমেন্ট এখানেই থাকবে। এক নেচারের সাথে এক চমৎকার প্রাপ্তি হবে আপনার ভ্রমণের মাঝখানের সময়টার মধ্যে আপনার অন্যান্য কিছু নিয়ে ভাবতে হবে না। আপনার কমিউনিটির আপনার আগ থেকেই ব্যবস্থা থাকবে সব কিছুর। কমিউনিটি সব আমাদের এখানে এমন একটা সেট আপ রাখতে চাই যেখানে সব ধরনের ব্যবস্থা থাকবে, যদিও জাস্ট আড্ডাবাজির মতো করেই বলে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি এটা করা সম্ভব এবং আশা করি চমৎকার কিছু একটা হবে। এই পাহাড়, এই জনপদ দেখার মাধ্যমে আমরা চমৎকার কিছু পাবো, চমৎকার কিছু অভিজ্ঞতা অর্জন করব ইনশাল্লাহ। এই পাহাড়ের রুক্ষ ভূমি, পাহাড়ের অনুপযোগী আবাসস্থল যেগুলাকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এখানে রাবার গাছগুলো আছে, রাবার গাছগুলো থেকেও তেমন একটা রাবার কালেকশন করা হচ্ছে না। এটা হয়তো সিজনাল কারণ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। যদিও রাবার কালেকশন করার মতো এই যে চিকন চিকন দাগ দেওয়া, এগুলো দেখা যাচ্ছে। এই ধরনের দাগ কেটেই এখান থেকে রাবার সংগ্রহ করা হয়। আমরা যদি নিচের দিকে তাকাই, এই যে এখানে পাহাড়ের গা বেয়েই একটি ঢাল নেমে যাচ্ছে, চমৎকার। এবং নিচে ছোট পাহাড়ি ঘর, যেগুলো অনেক চমৎকার।